আমরা তোমাকে মিস করতেছি, এটা একটু এদিকে আনি। টেবিলটা ছোট, ল্যাপটপটা আটে না, কিছু আটে না। এতে যদি মার্জিন নাই কে ভালো হইতো, এই মার্জিন ছাড়া থাকলে পেজটা বড় হয়। তো আজকে আমরা এই নাইলন নাম শুনছস? এই সোনালি, নাইলন নাইলন নাম শুনছস? নাইলন। আরে ওই যে শুনস নাই, লাইলনের দড়ি। আহ, অনুরণন, অনুরণন মানে হয়েছে যেটা গুড়া, রেজোনেন্স। এই যে আমরা পড়াইছিলাম না এর আগে, যে ইলেকট্রনিজম করে ঘুরে হ হ হ হ হ, এই যে আমরা এর আগে পড়াইছিলাম না, এই যে করে ঘুরতাছে, এই যে ইলেকট্রন এই যে ঘুরতাছে, এই যে এই জায়গা থেকে এই জায়গায় যাইতেছে, এই জায়গা থেকে এই জায়গায় যাইতেছে, এই যে এই জায়গায় তো প্রোটন করতেছে, ইলেকট্রন জেনে ঘুরে। আর পাম না। তো এই যেভাবে যে চারপাশে ঘুরে, এটা দেখো অনুরণন। বুঝছিস কি? আচ্ছা, আমরা পরে মুখ গুণী ভবন পলিমার। এই তোরা তো দেখছস, গরুর দড়ি দেখছস? তোরা তো গরু দড়ি তো বোঝেন দেবেন রাখে। দেওয়াস নাই গরুর দড়ি যে মানে, ওই যে মানুষ ফাঁসি দিয়ে মরে, আমার তো দেখার আছে। মহিলা মানুষ যে ফাঁসি দিয়ে মরে, পুরুষ মানুষ কম মরে। তো ওই যে দড়ি আছে, এই দড়ি এটা নাইলনের দড়ি। নাইলন ডে আমরা কই, বাঙালিরা কই লেইলন। তো এই যে নাইলন তৈরি করে, এই যে দড়ি লম্বা গরুর দড়ি, এই দড়ির নাম হচ্ছে নাইলন 66। কি নাইলন 66? নাইলন 66। তো আজকে 1.5 ঘন্টা ক্লাস করা পারস, তুই অধ্যায় শিশু। অঞ্জি কস 1.5 ঘন্টা ক্লাস করব না, তার একটা ক্লাস নিয়ে আনলাম। ইস, আচ্ছা, পড়াইতে থাকি দেখি মাথায় কত ঢুকে। তো নাইলন 66 এটা মূলত তোর তৈরি হয়েছে যেটা দুইটা অ্যাসিড মূলক যুক্ত থাকে। তোর যেটা প্রথমে দেই, এই যে 2 4 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড। 1 2 3 4 5 6। প্রথমটা থাকে সি ডাবল ওইস, লাস্টে থাকে সি ডাবল ওইস। আর মাঝখানে কি থাকে? CH2, H2, 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 এই যে আবার H2 থাকে। তো এরকম যদি 6টা কার্বন বিশিষ্ট অ্যাসিড থাকে, এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড, ACID। আমি এর আগে পড়াইছিলাম বিভিন্ন বড় কার্বন বিশিষ্ট অ্যাসিড। তো এটা সংক্ষেপে এইভাবে লেখা যায়। ধর সি লিখলাম, এই জায়গায় উ দিলাম, এই জায়গায় উ এইচ দিলাম। আর কয়টা আছে মাঝখানে? CH2, 1 2 3 4। CH2 দিলাম মাঝখানে, CH2 4 দিলাম, তারপরে কি এই পাশে একই কিন্তু সি ডাবল এইচ, তারপরে CH2 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 সি ডাবল এইচ। এর নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তো এই অ্যাডিপিক অ্যাসিড বা ডাইউইক অ্যাসিড, একা মানে বিভিন্ন ধরনের উইক অ্যাসিড আছে। দুইটা এটারে কয় যে 6 এর একটা 6 হইছে 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড, যেটা আমি যে লিখলাম 6 কার্বন বিশিষ্ট ডাইউইক অ্যাসিড। ডাইউইক, ডাইউইক মানে দুইটা অ্যাসিড মূলক আছে। ডাইউইক অ্যাসিড। আরেকটা 6 কি? আরেকটা 6 হইছে যেটা তোর হেক্সামিথিলিন। হেক্সা মানে কি? HCX, হেক্সামিথিলিন, THLIN, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ডাই, A ডাবল M
এই আনিকা বুঝা যায় তোর? হ সোনালি তুই একটু বেরিয়ে আবার ঢুক, হয়তো বা তোর ক্লিয়ার হবে। सा जिंदगी ता देखो देखो जुल्फों से रंगना। একটা হাইড্রোজেন যেটা বেরিয়েছে যায়, আর একটা হাইড্রোজেন জেট ওয়েসের সাথে গঠন কিভাবে যুক্ত হয়? না, এই নেত্রী ঠিক হইছে? দেখ আমি আবার ডিজাইন করে আমরা গুণীয় ওয়ান পলিমার পড়তেছি নাইলন 66, ওই যে ফাঁসি দেওয়ার দড়ি, গরু বান্ধার দড়ি, তখন যে বান্ধা রাখে এই যে দড়ি, এই দড়ি। এই প্রথম সিক্স কি, প্রথম সিক্স হচ্ছে এসিডের সিক্স, ডাইউইক অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড। ডাইউইক মানে দুই, মানে দুইটা অ্যাসিড মূলক আছে এই জন্য, আর 6টা কার্বন মিলে। আর দ্বিতীয় সিক্স কি, হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিনের সিক্স। তো হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেত কি, ডায়ামিন মানে দুই ডায়ামিন থাকবো, আর হেক্সামিথিলিন এই জন্য হচ্ছে মিথিলিন মূলক মানে CH2, এ থাকবো কয়টা, 6টা। আর ডায়ামিন মানে দুই ডায়ামিন থাকবে, একটা হচ্ছে NH2 আরটা হচ্ছে NH2। এই দুইটা উপাদান একসাথে যুক্ত হয়ে তোর নাইলন 66 তৈরি করে। তো আমরা দুইটা উপাদান লিখছি, আমাদের দুইটা উপাদান একসাথে যুক্ত করুন। প্রথমে আমি কি লিখবো, প্রথমে ডাইউইক অ্যাসিড লিখব, ওএইচ সি ও CH2 সেট দে, তারপর কি সি ও ওএইচ, এর সাথে প্লাস দেবো কি, প্লাস দেয় ওই যে ডাইমিন লিখুন, নাইট্রোজেন লিখে এইভাবে হাইড্রোজেন দিই, হাইড্রোজেন হাইড্রোজেন বোঝার সুবিধার্থে CH2 NH2 এই দুটো লিখছি। তো ওই ঘনীভবন পলি মানে কি হয়, এই জায়গায় লেখা দেয় পানি বাইরে জায়গা, পানি, পানি বিয়োগ হয় মাইনাস ওয়াটার, ওয়াটার বিয়োগ হয়। তো ওয়াটার যদি বিয়োগ হয় মাইনাস ওয়াটার বিয়োগ হবো, বাকি সব যুক্ত হবো। দেখ ওয়াটার কই কই থেকে বিয়োগ হয়, ওয়াটার মানে কি, ওয়াটার মানে হচ্ছে যেটা তোর কি এইচ ওয়েস, এই যে এই জায়গা থেকে একটা এইচ যাইবো, এই জায়গা থেকে ওয়েস যাইবো, পানি গেল, এই জায়গা থেকে ওয়েস যাইবো, এই জায়গা থেকে একটা এইচ যাইবো, দুইটা আছে এই জায়গা থেকে একটা এইচ যাইবো, এই জায়গা থেকে, মানে এই যে এইচ আরটা এইচ, এই জায়গা থেকে একটা এইচ যাইবো, যেটা পানি, দুইটা দুই অণু পানি তৈরি করবো, মানে অনেকগুলো থাকলে অনেক পানি তৈরি করবো। তো বাকি সব একসাথে যুক্ত হয়ে যাবো, কিভাবে যুক্ত হবো, কার্বন, অক্সিজেন, তারপরে এসে CH2 4 CH, আর এদের সাথে যেটা যুক্ত হবো NH দিয়ে C2 6, তারপরে কি থাকে, তারপরে পাশে না পানি বাইরে গেছে, প্রভাবক হিসেবে ঢুকায় নাই, পানি বেরিয়ে গেছে। পানি বিক্রিয়ার মধ্যে ঘনীভবন পলিমারের মধ্যে পানি বেরিয়ে যায়, এই যে পানি বেরোইছে, এই যে এনগনে ওএইচ বেরোইছে, এনগনে এইচ বেরোইছে, এইচ ওএইচ পানি, আর এনগনে ওএইচ গেছে, এই জায়গাতে একটা এইচ গেছে, যেটা পানি হয়েছে, বুঝছিস? আচ্ছা, তার বাকি সবকিছু যুক্ত হয়েছে, যে ওএইচ গেছে এই জায়গায় একটা হাত, এই যে এই যে এই যে এর সাথে যুক্ত হয়েছে NH, তারপরে CH2 6, তারপরে NH যুক্ত হয়েছে কয়টা এন মূলক। আনিকা কোনো প্রশ্ন আছে? আচ্ছা 1 মিনিট, কেউ কি আইছে? 1 সেকেন্ড আমি দেখাই, ভাবি নি রান্নার দরজা আটকিয়ে দিছি। কো আরে
এই ভাবির সমস্যা আছে, এটা করে কি রান্না বান্না শুরু করে দেয় নিজের ইচ্ছা মতো। তো এটার নাম হইছে নাইলন 66। নাইলন 6 কে বুঝাই তো দিলাম। 6 কার্বন বিশিষ্ট অ্যাসিড নিবি ডাইওয়িক অ্যাসিড, আর এই যে হেক্সামিথিলিন ডাইমিন নিবি, তারপর দুইটা যোগ করে। তোমার তো মন থাকবে না, তোমার তো ঠিকই মন থাকে কবে কি কইছিলে না কইছিলে। আমার মন কি পড়ালেখার মধ্যে আছে, খালাতো ভাই মোবাইল দিছে সারা দিন মোবাইলের ভিতরে ঢুকে থাকো। খালি ডরাই, খালি ভয় পায়, পড়ালেখার নাম নেই। অন যদি কয় তোর তো একটা নাইলন 66 না, তোর পরীক্ষার মধ্যে তৈরি করবার হলো যে নাইলন নাইলন 16, তখন কিভাবে তৈরি করবি? তাহলে সবসময় মনে রাখবি না তৈরি করার ক্ষেত্রে যে এই যে আছে হেক্সামিথালিন ডাইমিন যা আছে ওটা ফিক্স থাকবে। হেক্সামিথিল এমইটিএইচআইএলআইএন হেক্সামিথিলিন ডাইমিন ডাইয়ামিন একটা ইউ, এটা কি এটা ফিক্সড। খালি চেঞ্জ হবে কি, খালি চেঞ্জ হবে যে অ্যাসিড যা আছে অ্যাসিড গুলো, এই যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এটা চেঞ্জ হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। দেখ হেক্সামিথিলিন ডাইমিন যদি এটার নিগে যদি 6 ধরি, এই 6 যদি এটার নিগে ধরি, তো এটার মধ্যে কি আছে 10 আছে, মানে 10 কার্বন বিশিষ্ট তৈরি হবো। তো 10 কার্বন বিশিষ্ট অ্যাসিডটা কিভাবে লেখা যায় না, সি ডাবল এইচ, আর এনে দেওয়া যায় CH2, পরে দেওয়া যায় 8টা, আর এই জায়গায় দেওয়া যায় সি ডাবল এইচ। এই দেখ লেখা যায় কিনা। আচ্ছা আচ্ছা, তো মানে যে যেটা হয়তো 10 কোষ 15 কোষ 100 কোষ যা যা মানে তাই সরাসরি ব্যাকেটে লিখে দিয়ে দিবি। তো এটার নাম কি? এর নাম হচ্ছে সেবাসিক অ্যাসিড। নাম মুখস্থ করার দরকার নেই, সেবাসিক অ্যাসিড জানার জন্য বললাম। কিন্তু ওই যে বিষয়টা সেরকম অন্তরে 6 8 6 10 6 যা মনে তাই কর। তো বাকি দুইটা খালি কি করবি পরস্পরের সাথে যুক্ত করে দিবি। ধর যেটা আমি যুক্ত যদি করে দেখাই, 8HW দিই, কিংবা লেখে COOH CH2 8 COOH প্লাস এই জায়গায় কি বলবো ডায়ামিন CH2 6NH2, এতে কি বলবো পানি বেরিয়ে যাবো, পানি বেরিয়ে গেলে কি তৈরি হবো, সব খালি যুক্ত হবো, এনগনে OH যাইবো, এনগনে OH যাবো, এনগনে H যাবো, এনগনে H যাবো, আর সব যুক্ত হবো। তো কি থাকবো OC CH2 8 CuNH, তারপর কি থাকবো CH2 6NH, শেষ। এটা কি নাইলন 16। আনিকা বুঝছিস? আচ্ছা এর নাম কি নিয়ে 16 হলো, এই জায়গায় আছে 10টা কার্বন, আর এই জায়গায় আছে 6টা, এজন্য 16। ব্যাকেলাইট তৈরি হয়, ব্যাকেলাইট, ব্যাকেলাইটের কি উদাহরণ দিয়ে মুখে তো মাথায় তো নেই। ব্যাকেলাইট
ইংরেজি পরীক্ষার মধ্যে আইব ব্যাকেলাইট তৈরিতে কি কি ব্যবহার করা হয় ব্যাকেলাইট তৈরিতে ফেনল ফেনল প্লাস মিথানেল মিথানেলের আরেকটা নাম কি আছে কয়ে পারবি মিথানেলের সংকেত কি শুনালি ক দেখি মিথানেল সোনালি পারবি তুই পারস নাই তুই ফেল সোনালের কথা কব না বুঝলাম না তুই কোনে আসিল তাই ক ঘুমাইছিল নি তুই তো ক্লাসে মনোযোগ নাই কথা হল তা আবার বাইরে আবার ঢুক তোমার প্রশ্ন করলে নেট ডিস্টার্ব হয় আন্ডারনেট ওই মিথানেলের সংকেত কি সিএইচও হারাতে অ্যালডিহাইডের সংকেত সিএইচও মিথানেল সেটা যৌগ বলো দুটা ছাগল পড়াইতেছে আরেকটা ছাগলে তো যে ঘাস খাওয়া শুরু করছে সেটা তাহির জিন্দগি মে আমার অনেকটা ঢুকে আরেকটা বেরোয় ব্যাকেলাইট হচ্ছে মিথানেল তো মিথানেলের সংকেত কি মিথানেলের সংকেত হইছে এইচসিএইচও এইচসিএইচও অ্যালডিহাইড এটা আরেকটার নাম আছে ফর্মালডিহাইড ফর্মালডিহাইড তখন কয় যে ফেনলের সংকেত কি ক দেখি হ্যাঁ বেনজিন দিয়ে উপরে ওইস তো ফেনলে আমি একটা হাত এনে হাইড্রোজেন আছে এই হাতে একটা হাইড্রোজেন বের করে দিলাম এটার সাথে কি হয়েছে এইচ সি ডাবল ওইস এটা বিক্রিয়া করে কি করে বিক্রিয়া করে তো গণি ভবনে কি কইছি পানি বেরিয়ে জায়গা তো পানি বেরিয়ে যাবো কিভাবে পানি বেরোবো তো 1 মিনিট খারাপ তো মানে শান্তি আলে জ্ঞান চর্চা করতে দেন তাহলে মানে হাইড্রোজেন বেরোয় এমন অক্সিজেন বেরোয় হাইড্রোজেন আর অক্সিজেন এভাবে বাইরে ওইস তৈরি করে আরেকটা ইয়ে যৌগের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মানে মোট সর্বমোট পানি তৈরি করে এদিকে পানি বেরিয়ে যায় আর এর যুক্ত হয় কিভাবে যুক্ত হয়েছে যেটা তোর যুক্তরা কেমনে দেখায় অক্সিজেন এই জায়গায় থাকে উইস আর এই জায়গায় যেতে যুক্ত হয় দেখে যে এই জায়গা থেকে অক্সিজেন বেরোলো এই জায়গা থেকে হাইড্রোজেন বেরোলো তার বাকি যেটা আছে কি থাকে সিএইচ2 থাকে না এই জায়গায় সিএইচ2 থাকে সিএইচ2 যেটা এই যে এটা আর এটার সাথে যুক্ত হয় এইভাবে ধর যেটা আর এটার সাথে যুক্ত হলো সিএইচ2 আল্লাহ রে তোর নেটে তো ডিস্টার্ব করলে খারাপ আমি বেরিয়ে আবার ঢুকতেছি
মেজাজটা চুপ কর, রিমাইন্ড মি লেটার। এখন ঠিক হইছে? আচ্ছা দেখ, আমার মন দিয়ে আবার খেয়াল কর। আমি কি করছি, ফেনল নিছি। এই ফেনল নিয়ে এটার সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া করছি। এই জায়গা থেকে এইচ বেরোয়, এই জায়গা থেকে এইচ বেরোয়। আর এই যে এই পাশে একটা হাত থাকে তো ফাঁকা, এই হাতে থেকে একটা ইচ বেরোয়, তোর হাইড্রোজেন বেরোয়। এই যে ফাঁকা হয়েছে হাত, বেরিয়ে তিনটা মিলে পানি তৈরি করে, এইচ ও এইচ, এইচ এইচ ও, এটা মিলে পানি তৈরি করে, এই যে পানি। আর এই যে তোর এই যে ফাঁকা হাত হয় এই জায়গায়, যেটা এই যে সি, আর এই যে এইচ এইচ দুইটা মিলে এইচ টু হয়, সি এইচ টু যুক্ত হয়। বুঝছিস? না 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 না, তেল তো হইলো না, ব্যাকেলাইটের সংকেত তো হইছে এরকম, এই জায়গায় ওএইচ থাকবো। তুই তো বের করে দিলে তবু না, এই জায়গা থেকে ওএইচ দিয়াটা তুই এটা যুক্ত করবি কেমবে? এটা প্যারা পজিশনে যুক্ত হয়, তো তুই এটা তুই প্যারা পজিশন বানিয়ে পারলি না, তো কোনো পজিশনই থাকবো না এই জায়গায় ওএইচ গেলে গা। আনিকা দেখা যায় আমরা ফেনলে ব্যাকেলাইট তৈরিতে ফেনল প্লাস মিথানলের বিক্রিয়া করছি। মিথানল মানে ফর্মালডিহাইড, এইচসিএইচ, মানে ফরমালিন যেটা। এর সাথে এটা বিক্রিয়া করে এনগনে উ গেছে, এনগনে এইচ গেছে, আর এই যে হাতে কোন আলটা এইচ গেছে, মিলা পানি তৈরি করে। আর এই যে বাকি সবগুলো যুক্ত হয়, এই যে সিএইচ টু এই জায়গায় মাঝখানে মাঝখানে যুক্ত হয়ে এইভাবে ব্যাকেলাইট তৈরি করে। এই পলিমার গুলো শেষ হইলে আমরা তোর এমন বায়ো পলিমার পলামো, বুঝলি? আচ্ছা দুই তিনটাই লেখা দেয়, এগুলা বিক্রিয়া পরীক্ষা আমরা দেব না। বায়ো পলিমার বায়োলজিতে কামে লাগবে, বায়োলজিতে একটা অধ্যায় আছে কোষ রসায়ন, অনেক কঠিন। এই মেলামাইন নাম শুনছস? মেলামাইন দেখছস জীবনে আনিকা? কোনে দেখছ? তুই তো দেখাস না জীবনে কিছু। মেলামাইনের পিলেট আছে না? ইউরিয়া, ইউরিয়া হইছে মনোমার। তে কি, ইউরিয়ার যে থেকে যে পলিমার হয় সেটা হচ্ছে মেলামাইন। তারপরে তোর এই যে মেলামাইন আছে, তুই যদি মেলাডুর তৈরি করবার চাস, মেলাডুর, মেলামাইনের মতোই তুই যদি এই যে মেলামাইনের সাথে এই সিএইচও দাস, অ্যালডিহাইড দাস, তো এই যে যেটা তোর মিথালডিহাইড দেয়, মেলাডুর তৈরি হবে। আর আরেকটা আছে, এটা হচ্ছে ইঙ্গে আইব পরীক্ষায় এমসিকিউতে, বিশেষ করে মেডিকেলে, ইউরিয়া ফরমালডিহাইড, ফরমালডি, হ্যাঁ হয় করে, হ্যাঁ অবশ্যই এটা হাইট রেজিন। এটা তৈরি হয় কি, ইউরিয়া প্লাস এইচ, ইউরিয়া প্লাস এইচ সিএইচ। মেলামাইনের সংকেত কেমন, মেলামাইনের সংকেতটা দেয়া দে, খ নাম্বারে আহে। রেজিন, এই যে প্রশ্ন করছে, রেজিন হইছে এক ধরনের কেন কমু, রেজিন মানে এক ধরনের হইছে যেটা তোর হচ্ছে পদার্থ হয়, ঠিক আছে, কিন্তু পদার্থটা দেখতে কেমন এটা কেমন, তোরা জীবনে গুড় তো দেখছস, কুশলের গুড় বা খেজুরের গুড় দেখছস নিহালা, যেগুলা আছে নরম গুড় থাকে, পাটা না, পাটালি না, নরম, মানে যেটা কয় ইয়ের মতো, ওইরকম। আচ্ছা আমি তোকে রেজিন সার দে, ইয়ে দেখাই, স্ক্রিন শেয়ার কর, স্টার্ট রেজিন।
ওই রেজিনের জুয়েলারি আছে। রেজিনে তো ই দেখাইবো ওই যে আঠার মতো দেখাইবো। এই যে কে বুঝা পারবি। এই যে অনেক তো রিলস দেওয়া হচ্ছে, রিলসে কোনো সময় এরকম দেওয়া হচ্ছে নাই যে কোনো একটা কাঠের উপর দিয়ে কোনো আঠার জাতীয় কোনো কিছু ডালতাছে ডাইলে। এই যে এই যে এগুলা হচ্ছে রেজিন। তো কোনো সময় তো জানার আগ্রহ করছ না এটা কি ডালে জিনিসটা কি। এই যে এরকম বিভিন্ন শোপিস তৈরি করে, বা ওই যে বিভিন্ন টেবিলের উপর কোনো কিছু ভাড়া দেন দিয়ে বিভিন্ন অফিস আদালতে যে তৈরি করে ভারী জাতীয় জিনিস। হ্যাঁ, হ্যাঁ, না কাঁচ তো আছে, কাঁচের ডাল তৈরি হয়, কিন্তু কাঁচ ছাড়াও প্লাস্টিকের এক ধরনের দ্বারা তৈরি হয় চেয়ার নিচে বা ভিতরে থাকে বলে মূলত রেজিন। আচ্ছা, তো হইছে মেলামাইনের সংকেত ব্যাপারে। মেলামাইনের সংকেত হইছে কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, নাইট্রোজেন। প্রতিটা হাতে যুক্ত হবো NH2, কার্বনের প্রতিটা হাতে NH2, NH2, আর কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে একক বন্ধন দ্বিবন্ধন হবো। একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন। এটা হচ্ছে মেলামাইন। আমরা যার মধ্যে ভাত খাই সেটার রাসায়নিক গঠনটা কেমন? এই আনিকা বুঝছিস? ছাগলের নাল হু হু করে গে। ছাগলের গপ্প তো ক্লাসে শোনাইছিলাম না? যে ছাগলরে যাই কবি। এই গপ্প তো ক্লাসে আমি শুনাই নাই, আমি এত গপ্প কই ক্লাসে। ছাগলের সবকিছুতে ইংরেজিতে কথা কয়। আহ, ওই যে একটা ছাগল আছে, ছাগল এক লোকে নাটকের মধ্যে দেখছিলাম। ছাগল নিয়ে যায় হাটে বিক্রি করবার। তো ছাগল নিয়ে যায় পরে আহ, তো ছাগল রে, আমার ছাগল ইংলিশে কথা কয়। কয় কিমবে, কয় ইসে, ছাগল রে জিগাই, কয় ছাগল এপ্রিলের পরে কি, এটা কয় মার একটা থাপড়। ছাগলে কয় ম্যা, বুঝলি? তারপরে আবার ছাগল কয় কি, খালি একটাই কয়, কার কয় না, কয় আরো কয়। পরে কয় কি, আরেকটা থাপড় মেরে কয় এই ছাগল জুনের আগে কি, কয় ম্যা। ওই যে অনিকা আনিকা ছাগল হয়েছে এরকম যাই কবি। হম। এটা সেই দেয়া